Capital FM 94.8. বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। রিদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? হয়তো কোনোদিনও তোমাকে খুঁজে পাবো না, কোনোদিনও না। তুমি পাশে থাকলে পৃথিবী রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদুরে খুদে তোমাতে ডুব, আমি যে নিজেকে হারাই। তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই। আপনি কে স্টুডেন্ট না গার্জিয়ান? আমাকে দেখে আপনার কি মনে হয়? যেহেতু নাই দুইটাই হইতে পারেন। আমি স্টুডেন্ট, আমার গার্ডিয়ান আমার বাবা। তিনি একজন বন কর্মকর্তা, ফরিদপুর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। সাথে মা আর আমিও এসেছি। মা ঘর গোছাচ্ছে, আমি অ্যাডমিশন নিতে এসেছি। ক্লিয়ার? জি, ঝকঝকা ফকফকে তকতকা ক্লিয়ার। নিরাপত্তার সাথে সবকিছু কড়াভাবেই দেখি, তাই মানুষ কিন্তু খুব নরম। সব স্টুডেন্টরা আমারে খুব পছন্দ করে, আদর কইরা ডাকে মুরগি মামা কইয়া। কি মামা? মুরগি মামা। সবাই আমার সাথে খাতির রাখে, খাতিরের বিশেষ একটা সুবিধাও পাই। দেন, আপনি নতুন মেহমান তো, আমার মুরগিরে কিছু দেন। খুশ সিসি সালামি। আমার মা নাই, বাপ নাই, বউ নাই, আছে খালি মুরগি। ওই আমার সঙ্গী, ওরে দেখার তো কেউ নাই, তাই আমার সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরি। আমার মুরগি খুশি, আমিও খুশি। দেন সালামি দেন। আসসালামু আলাইকুম। কি হলো স্যার? সাথে আটটা তোর কথা বলে আমার মারছে স্যার। আমি মিথ্যা বলতেছি না স্যার।
ব্যাং হোক, একদম ঘড়ি ধরে 15 মিনিট ব্যাং হয়ে থাকবি। ধর কান ধর। স্যার যায় না স্যার মাথা। ধর। স্যার কান ধর, নর্মালি কান ধর। 15 মিনিট কান ধরে বসে থাকবি, তাহলে একদম পিঠা খাল বাকলা তুলে ফেলবো তোর। স্যার আসি তো স্যার, মানেন কেন আবার? চল শালা, সবকিছু দেখে এরকম করে। হাই। হ্যালো। কলেজে নতুন? আমার কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো বলে। তুমি যদি কোনো প্রবলেম ফেস করো সোজা আমাকে জানাবা, সব প্রবলেম সলভ করে দিব। ও তাই? সব প্রবলেম সলভ করে দিবা? তুমি যদি চাও। এই যে হিরো, আগে নিজের প্রবলেম সলভ কর। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে স্যারের পিটানি। নিজের প্যান্ট সামলাও আগে। চতের এরকম ফালুদা বানাই দিল। মেয়েটা কিন্তু জোস, একদম প্রেম করে জানো। হৃদয়, বাবা। নতুন এলাকা, নতুন কলেজ, কেমন কাটলো আজকের দিনটা তোর? আজকে আরে কি বল? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে স্যারের পিটানি। কিরে, প্যান্ট ছিল কেমনে? মা ওই দৌড়াইতে গিয়ে মা। দৌড়াইতে গিয়ে প্যান্ট ছিঁড়ছে না? নিশ্চয়ই আবার কোথাও কোনো আকাম করে আইছো। না না মা, সত্যি মা, ওই বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি খেলতেছিলাম। তোর বাপ প্রতিদিন ইতালির থেকে ফোন করে আমার লগে চিল্লাচিল্লি করে আমি তার পোলা নাকি মানুষ করতে পারি নাই। তার যে বংশের রক্তের সমস্যা এটা তারে বুঝাইবো কেডা? আর ভাল লাগে না। তুই মানুষ হবি কবে? হ্যাঁ, একদম ভাল লাগে না এগুলা। ছেলেদের নিউ ক্রাশ। হ্যালো, আমি জুই, ছেলেদের ওল্ড ক্রাশ। তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার পিছু পাংখার মতো ঘুরত। দোস্ত, তুই একটু ক্রিকেটে সিরিয়াস হবি? তোর মতো একজন অলরাউন্ডার আমাদের টিমে কত দরকার তুই জানোস? আমি তো সিরিয়াস। ইস, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখি নাই। কত স্কুল চেঞ্জ করলাম, কলেজ চেঞ্জ করলাম, বাট সব জায়গায় ছেলেদের সেম ক্যারেক্টার। হ্যাঁ, ছেলেরা তো নতুন মেয়ে দেখলেই রোমিও হয়ে যায়। এই এই দেখ দেখ, আমার দিকে তাকাইছে। আমি একটু কথা বলে আসি, দাঁড়া। হ্যালো, আমি রনি।
আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। হাই। বাট ইউ আর ফেইল্ড। আর তুমি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাদের কলেজ দুইবার হেরেছে। জয়ী, কি বলো এগুলা? হ্যাঁ আসতেছে, আমার ফ্রেন্ড ডাকতেছে একটু। এক্সকিউজ মি। মনে হচ্ছে পটে যাবে, ছাড়তেছেই না আমাকে। আমি কি যাব? যাই কথা বলে আসি। হ্যালো রিদি, আমি ফাহিম, ডিবেটিং চ্যাম্পিয়ন। তোমাকে একটা জিনিস দেখাই, দেখো লাস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি আমাদের কলেজ থেকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। দেখো। হ্যাঁ, রাফি কিন্তু আমাদের কলেজের টপ ডিবেটের চ্যাম্পিয়ন। ও সবচেয়ে এগিয়ে ডিবেটিং করে। আর বেশি কি জানো, ডিবেটিং করতে করতে ওর গার্লফ্রেন্ডের সাথে একটা ব্রেকআপ করে ফেলছে। দুষ্টুমি করতেছে। আচ্ছা, নো ডিবেট। একবারে দিয়ে আসলাম, হয়ে গেছে, হয়ে যাবে। রাতে হয়তো জানাবি দেখে কি বলে। আচ্ছা, ওরা সবাই তো তোমার সাথে চান্স নিতে যাচ্ছে, শুধু সাদি দূরে দূরে আছে। কিন্তু ওর তো সবার আগে আসার কথা, ঘটনা কি? ওই তো সবার আগে হিরো হতে আসছিল, বাট আমি ওকে হিরো বানাইছি। কিভাবে? বলতেছি পরে। ওয়েট, আমি একটু মজা নিয়ে আসি। হ্যালো মিস্টার জিরো। দেখো, উইক পয়েন্টে টোকা দিবা না। ওকে ওকে, কুল। জাস্ট ফর কিউরিসিটি, প্যান্ট কি নতুন নাকি সেলাই করে পড়েছ? হে কুল, আমি কিন্তু কাউকে কিছু বলি নাই। এই, তোমাদের কাউকে কিছু বলছি আমি? না, বলি নাই। ডোন্ট ওয়ারি, বলবো না। কি? না না, কিছু না। আমাকে কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো বলে। শালা পোড়া কপাল, যেখানে বাঘের পায় সেখানেই রাত পায়। আমি বাঘ মামার মতোই দাঁড়িয়ে থাকবো, দেখি হরিণ ছানা তুমি আজকে ধরা না দিয়ে কি করো। কি ব্যাপার, এতক্ষণে তো ক্রস করে চলে যাওয়ার কথা। দেখি তো। আমি জিরো না, আমি হিরো। এসব বাঘটা কোনো ব্যাপার না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।
দেখতে পারিনি আমি তো। কি ব্যাপার? সাদ তোমার দিকে তাকিয়ে এমন রোমিও রোমিও ভাব নিচ্ছে কেন? আরে ও এখন 0 থেকে হিরো হওয়ার ট্রাই করছে। ব্যাড নিউজ ব্যাড নিউজ ব্যাড নিউজ। নাটক কম করো প্রিয়, কি ব্যাড নিউজ? তাজ্জাল স্যার আসতেছে, আজকে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাজ্জাল স্যার? এখন তো আজিম স্যারের ক্লাস। আরে আজিম স্যার সিট, আজিম স্যার আজকে আসে নাই, তাই তাজ্জাল স্যার একটু 2টা ক্লাসই নেবে। খাইছে মানে, আমি গেলাম। কি হইলো এটা? আরে দাজ্জাল স্যারের ক্লাস মানে তো সাদের পাশে বেতের বাড়ি, এজন্য পালাইস। বস। হেই জিরো, তুমি ক্রাইম পার্টনার? সিরিয়াসলি? ইয়েস। ওকে। তাড়াতাড়ি জোরে দৌড়াও, আর আসো হাত ধরো। কি হয়েছে? কি হয়েছে তোমার? ঠিক আছো? পানি দাঁড়াও, পানি দিচ্ছি। এই নাও। ঠিক আছো তুমি? এখন কেমন লাগতেছে? মুরগি মামা, তুমি না একটা জিনিস। কিছু বলবো না, মুরগি রে সালামি দাও। মামা আপনি এমন ঘুষখোর কেন? সি 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 সি, সালামি সালামি। হয়েছে হয়েছে, এনো। থ্যাংক ইউ, ডাবল থ্যাংক ইউ। মুরগি মামা, তোমার মুরগি যদি আমি বারবিকিউ না করছি, আমার নাম রীতি না। কি তো হেভি পোংটা। চলো বন্ধু। তুমি পাশে থাকলে পৃথিবী রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদুরে খুব দিয়ে তোমাকে ডুব, আমি যে নিজেকে হারাই। তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাক
চাই। চাই তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই। হ্যালো, কালকে আমাকে একটু টাইম দিবা? কাল তো ফ্রাইডে। কাল আমি ফ্রাই হতে যাচ্ছি, সো প্লিজ। ফ্রাই হচ্ছে মানে? হ্যাঁ বাবা, আমার ফ্রাই হওয়ার স্টোরিটাই তো কালকের ফ্রাইডেতে তোমাকে বলতে চাই। ওকে। ফ্রাই হচ্ছে মানে? সাদ, তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে আসছো কেন? কারণ আজকে আমি তোমাকে আমার ফ্রাই হওয়ার গল্পটা শোনাবো, আর আমি চাই না আমার কথাগুলো আশেপাশে কেউ শুনে ফেলে। অনেক জাস্ট মিনিট। মামা এই নেন তুলা, 2 কানে গুজে উল্টা দিকে ফিরে থাকবেন, বুঝছেন? আচ্ছা। বল। যদি মিথ্যা বলবো না, আমি এখন পর্যন্ত অনেক মেয়ের সাথে ফাজলামো করেছি, কিন্তু কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি। আজকে ফার্স্ট টাইম আমি একজনকে প্রপোজ করতে চাইনি। আর যাকে প্রপোজ করতে চাই সে এমন একটি মেয়ে যে প্রথম পরিচয়ে আমাকে 0 বানিয়ে দিয়েছিল। বুঝতে পারছো মেয়েটিকে? আমি। ইয়েস। দিদি, আমাকে আর 0 বানিয়ে রেখো না প্লিজ। এবার হিরো বানিয়ে দাও প্লিজ। আমাকে জীবনে অনেক ছেলে প্রপোজ করছে, বাট আমি কখনোই কাউকে অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু আমি ভাবছি তোমাকে অ্যাকসেপ্ট। না, তোমাকেও অ্যাকসেপ্ট করব না। থাক, মন খারাপ করো না। তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তুমি চাইলে আমি একটা হিডেন ওয়ে বলতে পারি, যেভাবে তুমি আমার মন জয় করতে পারবে। কি ওয়ে? যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার 5টা উইশ পূরণ করতে হবে। উইশ? 5টা উইশ কেন? কারণ
কারণ কৃতি লিখতে 5টা লেটার লাগে, তাই আমার উইশও 5টা। তোমাকে আমি প্রথম উইশ কার্ড H দেব, যদি এটা পূরণ করতে পারো তাহলে সেকেন্ড উইশ কার্ড R দেব। এভাবে I, T এবং I সবগুলো যেদিন পূরণ করতে পারবা সেদিনই আমি তোমার হয়ে যাব। গেম নাকি লাভ? দুইটাই। রাজি? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বেস্ট অফ লাক। কি উইশ হইতে পারে? 5টা। খুব কঠিন হবে নাকি ইজি হবে কিছু তো বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি আগে। ফার্স্ট উইশ কার্ড। ঘুষখোর মুরগি মামাকে সাইজ করতে হবে, তারপর তার আদরের মুরগিটিকে চুরি করবা, এরপর মশলা মাখিয়ে বারবিকিউ পার্টি। সিরিয়াসলি? ডেফিনেটলি। ডান। মজা হবে? খুব মজা। এই ওইটা পুড়ে যাবে, পুড়ে যাবে, বেশি মশলা দিও না, মশলা পুড়ে যাবে। কংগ্রেটস, ফার্স্ট উইশ ডান। এই সাদ কখনো চ্যালেঞ্জ হারে না। উইশ अभी बाकी है। ঘুষ খাইতে খাইতে মুরগি গায়ে ভালো চর্বি জমছে, খেয়ে বেশ মজা পাচ্ছি, খুবই জুসি। মুরগি মামা যখন ঘুষ নিছে তখনই আমি ডিসিশন ফাইনাল করছি, ওনার আদরের মুরগির আমি খাইছি। এবার দাজ্জাল স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে পছন্দ করো। প্লিজ না। সেকেন্ড স্টেজে হেরে যাবা? এত কঠিন উইশ? নো ওয়ে। তুমি চাইলে স্কিপ করতে পারো। নো, যা আছে কথা। ম্যাচগুলো তুলে নিবা, এগুলো কালকে সবাই করে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, স্যার। স্যার কি স্যার? স্যার আমি একটা ঘটনা ঘটাবো স্যার। কি ঘটনা?
পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। ওনাকে কেউ দেখতে পারে না, ওনাকে সবাই দাজ্জাল স্যার বলে। ওনার মতো নিষ্ঠুর পাথর পাষাণ মানুষের সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রীতি আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ গো, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। দেখি বাজান, বিলাই রে, ও মানুষ এইভাবে পিটায় না। তুই নিশ্চয়ই এমন কোনো বড় আকাম করছস, তাহলে এইভাবে পিটাইবো ক্যান্সার। ইস, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইস, তোমার তো অনেক জ্বর, তুমি কলেজে আসছো কেন? আমার নেক্সট উইশ কার্ড। না, বাদ দাও। দিদি, তুমি আমার জেদ সম্পর্কে জানো না। আমি কখনো হারিনি, আমি কখনো হারবো না। উইশ কার্ড দাও। শিওর? 100%। একটা কবিতা লিখতে হবে, তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনাবে। যদি ইমপ্রেস করতে পারো তবে 4th উইশ কার্ডটি পাবে। বেশ রোমান্টিক উইশ। বাট কবিতা লেখা এত ইজি না। ওয়েদার ফোরকাস্ট বলছে কাল ঠিক 11টায় ঝুম বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। আচ্ছা, ওকে, বাই। বৃষ্টি কি আসবে? আরে আসবে আসবে, ওয়েদার ফোরকাস্টে বলছে। দেখি তো কয়টা আসার কথা। দশ মিনিট আগে বৃষ্টি নেমে গেল। আমার মনের ব্যথা মেঘ জানে, তাই বৃষ্টি হয়ে নেমে এলো। তুমি কি সত্যি সত্যি কবি হয়ে গেলে? কবি না হয়ে কি কেউ কবিতা লিখতে পারে? এবার আমার কবিতা শোনো। তোমার চোখ, লাজুক চোখ, ভালোবেসেছি। তোমার হাসি, লুকানো হাসি, ভালোবেসেছি। তোমার মায়া,
লতানো মায়া ভালোবেসেছি। শুধু তোমাকে নয়, তোমার সব কিছুকেই আমি ভালোবেসেছি। এতটাই ভালোবাসি, যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয়। জানো তো, প্রেমিক মানেই হিংসুটে। I'm impressed. শিট, আমি এটা কি করলাম? ছি 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 ছি। হৃদি নিশ্চয়ই ভাবছে আমি খুবই বাজে একটা ছেলে। এত সুন্দর একটা মুহূর্ত আমার ভুলের কারণে নষ্ট হয়ে গেল। এটা একদমই ঠিক হয়নি। ছি। হৃদি আসেনি? না, হৃদির নাম্বারও তো বন্ধ বলছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে এদিকে দেখছিস আসছে আজকে? না, আজকেও তো আসে নাই। কারা চান? জি, আমি হৃদির ফ্রেন্ড। ও, কিন্তু ওনারা তো এই এলাকা থেকে চলে গেছে। চলে গেছে মানে? হয়েছে কি, স্যার হঠাৎ করে চাকরি ছেড়ে দিল, এরপর পরিবার পরিজন নিয়ে কই যেন চলে গেল। কি বলেন, কোথায় গিয়েছে? সেটা আমি কেমনে কোনো, সরকারি কোয়ার্টার, কত অফিসার আসে যায়, আমাকে কি আর সেসব খোঁজ খবর রাখার সময় থাকে? আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে লাভ। আপনি কি স্যার? হ্যাঁ। একটু দাঁড়ান, হৃদি আপা আপনার জন্য আমার কাছে একটা জিনিস রেখে গেছে। আমারে হৃদি আপা এটা দিয়ে কইছিল, আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন, আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও, তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। ইম্পসিবল দোস্ত, এভাবে তো কাউকে খুঁজে বের করা যাবে না। দোস্ত, আমার মনে হয় হৃদি তোরে ব্লাড দিছে।
তুই মনে হয় ওরা আর খুঁজে পাবি না। হৃদির সাথে এতদিন মিশে হৃদিকে চিনতে পারলাম না। হৃদি এমনটা করতে পারলো? ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। আয়। হ্যাঁ। তুই যাবি না? নাও থাকুক। তুমি পাশে থাকলে পৃথিবী রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদুরে খুদে তোমাতে আমি যে নিজেকে দিদি বাগ্নের ঠিকানা পাওয়া গেছে। কি বলো না? দপ্তরি স্যারের পটায়া দিদি বাগ্নের ঠিকানা বের করছি। জন্ম সনদে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটাই, সিলেট। এমন মামা, আমার মনটা কয় এটা আপনার লাস্ট চান্স। যান, আপনি চলে যান। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা হৃদিদের বাড়ি না? হৃদি? জি, ওই যে বন কর্মকর্তা আবু জাফর সাহেবের মেয়ে। ও, ওনারা তো আমার বাসায় ভাড়া থাকতো। হৃদির বার্থ সার্টিফিকেটে এই ঠিকানাটা দেয়া। আরে এই এলাকা থেকেই করছে, ঠিকানা বসে দিছে। বার্থ সার্টিফিকেট তো বেহুদা ফর্মালিটিস। তুমি পাশে থাকলে পৃথিবী রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদুরে খুদে তোমাতে আমি যে নিজেকে হারাই, তোমাকে আরো ভালো। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। হৃদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? হয়তো কোনোদিনও তোমাকে খুঁজে পাবো না, কোনোদিনও না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেখছো ডক্টর কি বলছে? ডায়াবেটিক্স 12 আর কিডনির সমস্যাটাও বাড়তেছে। ক্রিয়েটিনিন 2.1। বসো। তুমি এখানে একটু বসো, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি, ঠিক আছে? আপনি এখানে কি করতেছেন? না না না, ভিতরে যাওয়া যাবে না। আমি একটু ভিতরে যাব, প্লিজ প্লিজ। ভাইয়া, ভিতরে যাওয়া যাবে না। আপনি আমার কথাটা একটু বোঝেন, একবার বেশিক্ষণ না, প্লিজ। আপনি বোঝেন একটু, প্লিজ। আমি বললাম ভিতরে যাওয়া যাবে না।
আমার ছেলেটার মন মরে গেছে। আপা, আমার মেয়েটারও না কি অবস্থা। সাদ, বাবা, তুমি রিদিকে ভুল বুঝো না। রিদির কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। ছোটবেলা থেকে না আমার মেয়েটা এই রোগে ভুগছে। একটু দৌড়ঝাঁপ করলে খুব হাঁপিয়ে যেত। প্রতিটা রাতে রিদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। আমি না রীতি শুধু মা নই, আমি ওর বেস্ট ফ্রেন্ড। রীতি তোমার কথা আমাকে কত বলেছে। লেখা প্রতিটা উইশ কার্ড অনেক ইমোশন নিয়ে লিখেছে বাবা। ওই যে থার্ড উইশ কার্ডটা যেটাতে কবিতার কথা লেখা ছিল, ওটা যেদিন তোমাকে দিল সেই রাতে রীতি অনেক অসুস্থ হয়ে পড়েছিল। ওকে হাসপাতালে নিতে হয়েছিল। ডক্টর বলেছিল আমার মেয়েটা বেশি দিন বাঁচবে না, ঢাকায় নিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তারপর তুমি যখন কবিতা লেখা শেষ করে ওকে কল দিলে, হ্যালো, ওয়েদার ফোরকাস্ট বলছে কাল ঠিক 11টায় ঝুম বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। আচ্ছা, নিজেকে অনেক কন্ট্রোল করে তোর কবিতা শুনতে গিয়েছিল, কিন্তু রীতি সেই দিনই ডিসিশন নেয় ওর জীবনের সাথে তোমাকে জড়াবে না। তাই তোমাকে লিখেছিল আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার ফোর্থ উইশ। ওর ধারণা ছিল তুমি ওকে কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন না। এরপর হৃদির বাবা না চাকরি ছেড়ে দিল, মেয়েটার সাথে সারাক্ষণ থাকবে। একটা মাত্র মেয়ে, মেয়েটাই যদি না বাঁচে তাহলে চাকরি দিয়ে কি হবে? ডক্টর এখন কি বলে? ডক্টর বলেছে বেশি হলে আর 1 বছর বাঁচতে পারে। না, চান্স একটা আছে। অপারেশন করে ফুসফুসটা যদি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে বেঁচে যাওয়ার পসিবিলিটি জাস্ট 5%। হৃদি বলেছে কষ্ট করে 1 বছর বাঁচার চাইতে 5% রিস্ক নেবে। আগামীকাল অপারেশন, হয়তো হৃদি বেঁচে যাবে। নয়তো আমাদের ছেড়ে চলে যাবে। খুঁজে পেয়েছি, তোকে খুঁজে পেয়েছি রীতি। ভেবেছিলাম তোমাকে কখনো খুঁজে পাবো না, তো দেখলে আমি ঠিকই তোমাকে খুঁজে পেয়েছি। আছো তুমি? তোমাকে জানো কেমন থাকবো। তোমার লাস্ট উইশ কার্ডটা আমাকে দাও। তুমি কথা রাখবো না?
গতকালই আমার জীবনের শেষ দিন। এমন মানুষের কি আর উইশ থাকতে পারে বলো? প্লিজ রিদি, রিদি প্লিজ, তুমি তোমার শেষ উইশটা আমাকে বলো রিদি, রিদি প্লিজ বলো, প্লিজ প্লিজ বলো। তোমাকে দেখে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। সাদ, তুমি আমার জন্য এমন ভাবে দোয়া করো যেন আমার 5% বাঁচার চান্স 100% হয়ে যায়। এটাই আমার লাস্ট উইশ। যদি আমি বেঁচে ফিরি তাহলে তোমাকে একটা বোনাস উইশ কার্ড দিব, আর যদি তুমি ওই উইশটা পূরণ করতে পারো তবে আমরা এক হব। কান্না করো না। আমি জানি তুমি ভয় পাবে না। যে মানুষটা 5% চান্সকে 100% বানাতে চায় সে কখনো কোনো কিছুকে ভয় পায় না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সিগনেচার লাগবে পড়ছই। অপারেশন কমপ্লিট। এখন 3 ঘন্টার অপেক্ষা। এই 3 ঘন্টার ভিতর যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ এক্সকিউজ মি।
ডক্টর 3 ঘন্টা হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। কি বলে আমার মেয়ে সেন্স ফিল নাই। তুমি পাশে থাকলে পৃথিবীর রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদুরে খুব দিয়ে তোমাতে ডুব আমি যে নিজেকে হারাই, তোমাকে আরো রিদি, তোমার জীবনের যত উইশ আছে সব আমি পূরণ করবো, সব। তুমি যা চাও তাই। তোমাকে কতদিন পরে খুঁজে পেয়েছি। আমি তোমাকে খুঁজে পেয়েছি তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না। তুমি প্লিজ ফিরে আসো, প্লিজ তুমি আসো। প্লিজ দিদি, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই। আঙ্কেল আন্টি আপনারা আরেকটু কাছে আসেন। সেই চিজ। তোরা গল্প কর, হ্যাঁ আমরা আছি। হ্যাঁ রাত থাকো। জি চলো তো এখন থাকো তোমরা। আমার বোনাস উইশ কার্ডটা কই? সেই দিনের মতো একটা ঝুম বৃষ্টির দিন চাই, যেই দিনে কেউ একজন আমাকে ফার্স্ট কিস গিফট করবে। হাওয়ায় ভেসে স্বপ্ন আসে, স্বপ্নে তোমার বাস, ভীষণ মায়ায় জুড়ে থাকো আমার মন আকাশ, হয়ে উদাসী মেঘ ছুঁয়ে দিলে আবেগ, তোমারই গল্পে ভেসে যাই। তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই। তুমি পাশে থাকলে পৃথিবী রঙিন, তুমি কাছে ডাকলে খুশি সীমাহীন, তুমি আদরে খুব দিয়ে
প্রিয় নামে ডাকতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে প্রিয় নামে ডাকতে চাই।